গুড মর্নিং, নমস্কার বন্ধুরা। আশা করছি সবাই ভালো আছো, সুস্থ আছো। আমিও ভালো আছি। চলে আসলাম আবার নতুন ব্লগে। তো আজকে মা কী রান্না করছে সেটাই তোমাদের সাথে শেয়ার করবো। কী কী রান্না হয় আর সারাদিন কীভাবে কাটাই সেটাই তোমাদের সাথে আজকে শেয়ার করবো। তো দেখতে থাকো পুরো ভিডিওটা লাস্ট পর্যন্ত। তো দেখতে পাচ্ছ আজকে তো মা চায়নি, তো ডিম রান্না করবে। ডিম সিদ্ধ করেছে, ডিম আর পেঁয়াজ কাটছে। তো সেটাই ডিম সিদ্ধ হয়ে গেছে, ডিমটা ছুলে নিচ্ছে দেখতে পাচ্ছ। আর ডিমটা একটা ফেটে গেছে, মানে ফাটা ডিম ছিল মনে হয়, দেখেনি, সেটাই সিদ্ধ দিয়ে দিচ্ছে। তো হালকা ফেটে গেছে ডিমটা। আর দেখতে পাচ্ছ রৌদ্র, আকাশটার কী অবস্থা, কিন্তু দারুণ লাগছে আকাশটা দেখতে, কিন্তু দারুণ লাগছে দেখো। তো বাইরে ভিউটা দারুণ লাগছে। তো আমি বাইরে ওখানে আছি, বসে আছি, গাছতলায় বসেছিলাম। তো ওখানে মা রান্না করছে কি সেটাই তোমাদের সাথে শেয়ার করছি। তো দেখতে পাচ্ছ, কারণ যা গরম পড়েছে, আবার মানে এই বৃষ্টি বৃষ্টি বিরক্ত লাগে, আবার গরমে মানে থাকা যায় না, এত রৌদ্র উঠেছে আজকে বলার মতো না। দেখতে পাচ্ছ এগুলো তো আমসত্ত্ব বলে আমাদের ভাষায়, তোমাদের এখন কী বলে যায় না। আমসত্ত্ব যেটা মানে আম জাল দিয়ে, যে পাকা আমগুলো জাল দিয়ে তারপরে শুকিয়ে দিয়েছে, এটা পরে খাওয়া যাবে। কারণ এবার তো আমের সেরকম দামও নেই, কিছু নেই, গাছের আমগুলো নিয়ে সেটা শুকিয়ে দিয়েছে, সেটা বানাচ্ছে। তো আর তারপর চলে আসলাম তোমার গিয়ে, কারণ এই মিটারটা, মার্শালের মিটারটা তোমার গিয়ে সুইচটা কাজ করছে না, কারণ পিঁপড়ে ধরে ভিতরে এত পিঁপড়ে গিয়েছে, পুরো এটা জাম করে দিয়েছে। তো সুইচে কাজ করছে না, এর আগে এসে ঠিক করা হয়েছে, তারপর আবার হয়েছে। তো তার জন্য ন্যাপতুল দিচ্ছে, আগে চক দিয়ে দাগ দিয়েছিলাম, তারপর পিঁপড়ে ঢুকছে আবার দেখি। তো তার জন্য আজকেও আবার ন্যাপতুল নিয়ে আসে বাবা। তো ন্যাপতুলটা দিয়ে রাখছি, কারণ তাহলে পিঁপড়ে ঢুকবে না ভিতরে, তার জন্য। কারণ তোমার যে ন্যাপতুলটা দিলে তোমাকে পিঁপড়েটা ঢুকবে না, তার জন্য। আর মার্শালের কাছে আমি অল্প জানি, বেশি জানি না, কারণ জামির দোকানে আগে ছিলাম, আমি থাকতাম, কাজ করতাম, সেটাই দিয়ে এনে বন্ধ করে দিলাম। তারপর মা কী রান্না করছে চলো দেখাই মা রান্নাটা। তো দেখতে পাচ্ছ মা রান্না করছে, তো ভেন্ডি ভাজতেছে, ভেন্ডি পেঁয়াজ দিয়ে ভেন্ডি ভাজে। আর তোমার গিয়ে ভাত হয়ে গেছে, গ্যাসেই রান্না করছে, অনেকক্ষণ আগেই বসিয়ে দিয়েছে, কারণ ভাত বসিয়ে দিয়ে বললো পূজা টুজা সেরে আসে। তো সেটাই তো গ্যাসে রান্না করছে দেখতে পাচ্ছ আজকে, কারণ রোদ উঠেছে আর উনুনে রান্না করছে না। আর গিয়েছিলো একটু লঙ্কা তুলতে গিয়েছিলো, তার জন্য। তো এসে তো গ্যাসেই রান্না করছে। যা গরম পড়েছে তো কী করবে, মানে উনুনে রান্না করা মুশকিল, বাট উনুনেই রান্না করে বেশিরভাগ দিন। তো আজকে তোমার কি গ্যাসে রান্না করছে, ভাত হয়ে গেছে এদিকে। আর আজকে বেশি কিছু তো রান্না করবে না, কারণ ওই ডিম, আমার জন্য ডিমের ঝোল থাকবে, আর একটা কি ডাল রান্না করবে, মুসুরির ডাল রান্না করবে। তো সেটাই রান্না করতেছে মা দেখতে পাচ্ছ। কোথা তো এলাম, আনাজ করছিলাম, দেওয়া হয়ে গেল, তাহলে একটা সোমবার দিলাম। ভালো। তারপর তোমাকে চলো বাইরে দেখায়, বাইরে বাবা লঙ্কা বাঁচতেছে, পাকা লঙ্কাগুলো হাটে নিয়ে যাবে, তার জন্য দেখতে পাচ্ছ। আর তোমার গিয়ে এবার তো লঙ্কার সেরকম দাম নেই, একদম সস্তা, লঙ্কার দামই নেই, সেটাই তো। এটা এখানে মানে বাড়ির কাছে লঙ্কা গাছ ছিল, যেখানে ভেন্ডি করেছে এখন, সেখানে অল্প লঙ্কা ছিল, সেই লঙ্কাগুলো খারাপ হয়ে গেছে গাছগুলো অবশ্য। আর যেটা দূরে করেছে সেটা একটা ভালো আছে মোটামুটি। তো আর লঙ্কার তো এবার দামই নেই এবার এখানে। তো পাইকারি তোমার গিয়ে 8 টাকা 9 টাকা নিচ্ছে, আর তুলা নিয়ে যায় লোকদের, যদি তুলায় তাহলে 5 টাকা কিলো তুলতে নেয়, তো সেটাই। তারপরে আর দেখতে পাচ্ছ লেবু নিয়ে যাবে, হাট আছে কারণ আজকে বাড়ির কাছে। তো লেবু আছে, গাছের লেবু এটা। তো নিয়ে যাচ্ছে, লেবু তুলেছে, আর তোমাকে ভেন্ডিও তুলেছে হালকা। তো সেটাই তোমার দেখতে পাচ্ছ, লঙ্কাগুলো বেছে নিচ্ছে, কারণ পাকা লঙ্কা তো নেবে না, পাকা লঙ্কা বাড়িতে শুকিয়ে দেয় বেচিগুলো রেখে দেয়, পরে পাকা লঙ্কা আমরা খেয়ে নেই, সেটাই। তো দেখতে পাচ্ছ এখানে ভেন্ডিও তুলেছে, ভেন্ডিগুলো তো অনেকটা জ্বালায় তুলেছে কুচি, তো নতুন গাছ, কারণ পড়ে গেছে ভেন্ডি গাছগুলো, সেটাই দেখতে পাচ্ছ। আর এইবার তোমার গিয়ে এখন তো ভেন্ডির দামও কমে গেছে, বা আগের দাম ছিল, নতুন অবস্থায় দাম ছিল, এখন তো ভেন্ডির দামও কমে গেছে, 10-12 টাকা কিলো এরকমই কিলো। তো সেটাই, এইসব নিয়ে তোমার গিয়ে আজকে বাবা বাজারে যাবে, হাটে যাবে। চান টান করে চলে আসলাম, কারণ এখন 1:30 বাজে, তো খাবো, দেখা যাক মা রান্না হলো কিনা, কারণ ডিমের ঝোলটা বাকি ছিল, দেখা যাক, চলো দেখাই রান্না হলো কিনা এখন। রান্না হলো তো কী শাক নিয়ে আসলে এবার? কুমড়া শাক, পুঁই শাক, ভাজা, না ঝোল শাক রাঁধবো। ঝোল শাক। ঝিঙে কি হাট থেকে নিয়ে আসে? একটা ছাড়া কোনো খেয়ে ঝিঙে গাছ লাগাইলে পরে আর তো আমি করি, তো এগুলো বাগানের নামগুলো হারিপুকুরে বাগানের নাম তো না গাছে। না, এগুলো একটাও বাগানের না, এই যে এই দিন করে গেছে, তো এই যে লম্বাগুলো এই জন্য এগুলো তো বাগানের মনে হয়, এই করে মনে হয় বাগানে পোষে খালি ফালতু। গাছে, আর এই যে মানে নিচের গাছে, নিচের চারা গেছে। দেখতে পাচ্ছ ফাইনালি রান্না হয়ে গেছে। তো কী কী করছে, ভেন্ডি ভাজা, তোমার কি ডাল আছে, মুসুরির ডাল করেছে তোমার গিয়ে, আর এদিকে আছে ডিমের ঝোল আছে দেখতে পাচ্ছ। তো এটাই রান্না করছে, তো আজকে দুপুরে এটা দিয়ে খাওয়া দাওয়া হবে। তোমার ডাল, আর তোমার মুগের ডাল খাই আমি, মসুর ডাল খাই, এখন সব ডালই খাই মোটামুটি, সবই খাওয়া যায়।
তো প্রবলেম নেই, তো সেটাই খাচ্ছি দেখতে পাচ্ছ। আর ডিমের ঝোল আছে, কারণ মাছ আনেনি আজকে, তো ডিমের ঝোলই রান্না করছে আজকে, কালকে মাছ খেলাম। ওকে, তো এখন খাওয়া দাওয়া করি, তারপর দেখা হচ্ছে তোমাদের সাথে পরে। তারপর দেখতে পাচ্ছ তোমার গিয়ে সন্ধ্যার দিকে চলে আসলাম তোমার গিয়ে রাস্তার দিকে। তো ওইদিকে জল শুকিয়ে গেছে, কারণ এতদিন তো বৃষ্টি ছিল, তো জল ছিল রাস্তার মধ্যে, তো যাওয়া হতো না, কাদার জন্য ওইদিকে যাওয়া হতো না। তো অনেকদিন পরে আসলাম রাস্তার দিকে, ভালো লাগছে দেখতে পাচ্ছ, ঘোরার জন্য চলে আসলাম আমি আর আমার একটা বন্ধু, ভাই বলতে পারো, ভাই ছোটো। তো সেটাই দুজনে চলে আসছি এদিকে রাস্তার দিকে। আর ওর 5G, তো 5Gতে মুভি ডাউনলোড করবে কিছুটা, তো তার জন্য। আর দেখতে পাচ্ছ আকাশটা দারুণ লাগছে, আবহাওয়াটা এখন। কয়েকটা মুভি ডাউনলোড করবে, কারণ পরে দেখা যাবে, টাইম পাস করা যাবে, তার জন্য 5Gতে এখানে নেটওয়ার্ক পায়। আর গ্রামের দিকে বাড়ির ওই সাইডে পায় না নেটওয়ার্ক, তার জন্য হয়েছে মুশকিল। আর ভিউটা কেমন লাগছে অবশ্যই কমেন্টে জানাও, কেমন লাগছে দেখতে পাচ্ছি আমাদের গ্রামের ভিউ। আজকের আকাশটা, পরিবেশটা দারুণ আছে পরিবেশটা। তারপর বিকালে ওখান থেকে চলে আসার পর তোমার গিয়ে বাড়িতে তোমার গিয়ে রাতে খাবার নিয়ে চলে আসে। রাতে ভেন্ডি ভাজাটা ছিল, সেটাই ছিল ভেন্ডি ভাজা। আর তোমার গিয়ে মাছ নিয়ে আসলো হাট থেকে আজকে রাতে, মানে হাটে গিয়েছিলো তখন, তো মাছ দিয়ে তোমার গিয়ে তরকারি রান্না করেছে একটা, আর তোমার মাছ ভেজেছে, তো সেটা দিয়েই আজকে খাওয়া দাওয়া করবো। তোমার ওটা কুমড়ো দিয়ে মাছ দিয়ে রান্না করেছে, আর তোমার কি মাছ ভাজা আর ভেন্ডি ভাজা, এটা দিয়ে রাতে খাওয়া দাওয়া করবো। ওকে, সবাই ভালো থেকো, সুস্থ থেকো, দেখা হচ্ছে পরের ভিডিওতে। কারো কিছু পছন্দ থাকলে অবশ্যই কমেন্টে জানাও।